কলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা অবশ্যই কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে খোঁজ নিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছি, 8 বাহিনীতে 39,481 কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগ করবে, যেখানে যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে, পরীক্ষা হবে কম্পিউটারের, প্রশ্ন হবে বাংলায়, দরখাস্ত নেওয়া শুরু চলবে 14 অক্টোবর পর্যন্ত। তো আরও বিস্তারিত আমরা দেখে নেব, যেখানে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এ কনস্টেবল জেনারেল ডিউটি, নার্কোটিক্স ব্যুরোতে সেপাই পদে, আর অসম রাইফেলসে রাইফেলম্যান পদে, যেখানে 39,481 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এই 8 বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। এই জন্য প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায় 5 বছর, প্রাক্তন সমরকর্মী এবং বিভাগীয় কর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মাপঝোপ হতে হবে, ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম এর পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, ত্রিপুরা, সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি, আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি এবং ফুলিয়ে 85 সেমি। এখানে মহিলাদের বেলায় লম্বায় হতে হবে 157 সেমি, তপশিল উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে 6/6, অন্য চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ওজন হতু পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাচক বোঝানোর অক্ষমতা, আঙ্গুলগুলো নড়াচড়া করার অক্ষম, শারীরস্ফীতি, শিরাস্ফীতি, কোনো শারীরিক ত্রুটি থাকলে আবেদন করবেন না। এখানে মূল মাইনে বলা হয়েছে সেপাহী পদে 18,000 থেকে 56,900 টাকা, অন্যান্য পদে 21,700 থেকে 69,100 টাকা। কোন পদে কটি শূন্যপদ রয়েছে, যেখানে বলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স টোটাল শূন্যপদ হচ্ছে 15,654। এর মধ্যে ছেলেদের বেলায় আছে 13,306 এবং মেয়েদের বেলায় আছে 2,348। এরপর দেখতে পাচ্ছ যেখানে টোটাল শূন্যপদ আছে 7,145। এর মধ্যে ছেলেদের বেলায় আছে 6,430টি এবং মেয়েদের বেলায় আছে 715টি। সিআরপিএফ যেখানে আছে টোটাল শূন্যপদ 11,541, ছেলেদের আছে 11,299, এখানে মেয়েদের আছে 242টি শূন্যপদ। এসএসবিতে ছেলেদের বেলায় আছে 819টি শূন্যপদ এবং এখানে মেয়েদের বেলায় টোটাল শূন্যপদ রয়েছে 453টি। আইটিবিপিতে টোটাল শূন্যপদ রয়েছে 3,017, যার মধ্যে ছেলেদের বেলায় আছে 2,564টি শূন্যপদ এখানে রয়েছে। অসম রাইফেলের টোটাল শূন্যপদ রয়েছে 1,248টি, যার মধ্যে ছেলেদের বেলায় টোটাল শূন্যপদ রয়েছে 1,148টি শূন্যপদ এখানে রয়েছে। মেয়েদের বেলায় টোটাল শূন্যপদ রয়েছে 100টি। এসএসএফে ছেলেদের বেলায় টোটাল শূন্যপদ রয়েছে 35টি, মেয়েদের জন্য টোটাল শূন্যপদ আছে 11টি। এসএসবিতে টোটাল শূন্যপদ আছে 22টি, যার মধ্যে ছেলেদের মধ্যে শূন্যপদ আছে 11টি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে। এই পরীক্ষা 160 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপলস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট বিতে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট সিতে এলিমেন্টারি ম্যাথামেটিক্স 40 নম্বরের 20টি প্রশ্ন, পার্ট ডিতে ইংরেজি হিন্দি 40 নম্বরের 20টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এবার এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্ন হবে। মাধ্যমিক মানের পরীক্ষা হবে এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, পোর্ট ব্লেয়ার, গ্যাংটক, কটক, সম্বলপুর, দিসপুর, শিলচর, আগরতলা, ইটানগর, ইম্ফল, আইজল, ডিব্রুগড়, কোহিমা, ভুবনেশ্বর, রাঁচি, বেহরামপুর এইসব জায়গায় হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট বলা আছে, ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট আছে www.crpf.gov.in। এখানে গিয়ে এখানে শারীরিক মাপঝোপ বলা হয়েছে। পরীক্ষা প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 8.30 মিনিটে 1.6 কিমি দৌড়। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে, অথবা এই ওয়েবসাইট দেখে নেবে www.ssc.gov.in। এখানেও গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আমরা দেখব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন রেলের চাকরি, যেখানে বেরিয়েছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসির বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেখানে দৃষ্টিশক্তি A1 এবং A2, B1, B2 ইত্যাদি আছে। আমার চোখের পাওয়ার কত তা বুঝবো কিভাবে? উত্তর, আপনি কোনো চক্ষু পরীক্ষকের কাছে গিয়ে চোখ পরীক্ষা করে দৃষ্টিশক্তির সার্টিফিকেট নিন, তারপর এনটিপিসির জন্য দৃষ্টিশক্তি দেখে দরখাস্ত করুন। পরবর্তী প্রশ্ন, রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক প্রার্থী উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতায় আলাদাভাবে দরখাস্ত করতে পারবে কি? উত্তর, হ্যাঁ, এক প্রার্থী 2 যোগ্যতায় 2টি বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী দরখাস্ত করতে পারবেন। তবে একই বিজ্ঞপ্তি নম্বরের বেলায় বিভিন্ন ক্যাটাগরিতে 2টি দরখাস্ত করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের, যেখানে বলা হচ্ছে 14,052 জন আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে রায় আদালত দিয়েছে তাদের বেতন কি নতুন স্কেল অনুযায়ী হবে না আগের স্কেল অনুযায়ী হবে? উত্তর, নতুন স্কেল অনুযায়ী মাইনে পাবেন। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের আপার প্রাইমারির যে মেধা তালিকা বেরোনোর কথা আছে তার নিয়োগ কি পুজোর আগেই হয়ে যাবে? উত্তর, হাইকোর্ট 14,052 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা এ সপ্তাহে বেরোবে। তালিকা বেরোলে কাউন্সিলিং শুরু হবে, তবে এতজন প্রার্থীকে কাউন্সিলিংয়ে শেষ করতে সময় লাগবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কাউন্সিলিং হয়ে গেলে স্কুলে জয়েনিংয়ের জন্য সুপারিশপত্র দেওয়া হবে। আশা করা যাচ্ছে কিছু প্রার্থী পুজোর আগে সুপারিশপত্র পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, আপার প্রাইমারির নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তা প্রায় মিটতে চলেছে, তাই নতুন করে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর, হ্যাঁ, নতুন করে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, 2023 সালের প্রাইমারি টেট এর ফল কবে বেরোবে? 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, 2023 সালের প্রাইমারি টেটের ফল শীঘ্রই বেরোবে। 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি, পুলিশ বা আরপিএফ এর চাকরির জন্য দরখাস্ত করেছি, একটি দাঁত বাঁধানো আছে, এর জন্য অসুবিধা হবে কি? উত্তর, হ্যাঁ, এর জন্য মেডিকেল পরীক্ষায় অসুবিধা হতে পারে। পরবর্তী প্রশ্ন, এই বছর কি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা হবে? উত্তর, হ্যাঁ, এই বছর এই 2 পদের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী পশ্চিমবঙ্গ পুলিশের অগ্রগামী সিভিল ডিফেন্স এবছর লোক নেওয়া হবে কি? উত্তর, হ্যাঁ, নিয়োগ করা হবে। পরবর্তী প্রশ্ন, পিএসসির বলা আছে মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষা 15ই সেপ্টেম্বর, অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে? উত্তর, মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা হবে 15ই সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট আছে https://psc.wb.gov.in। পরবর্তী, এবছর গ্রাজুয়েট হয়েছি, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কি প্রতি বছর হয়? বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি জানাবেন। উত্তর, যে কোনো শাখার গ্রাজুয়েটরা
39 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারে। প্রার্থী বাছাই 3টি ধাপে, প্রিলি পরীক্ষা, ফাইনাল মেন পরীক্ষা এবং বলা হয়েছে কনভেনশনাল টাইপের পার্সোনালিটি টেস্ট। প্রিলি পরীক্ষা থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক 200 নম্বরের। একটি পেপারে মোট 1.5 ঘন্টার অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপ মাধ্যমিক মানের 50 নম্বরের 25টি প্রশ্ন, আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ 150 নম্বরের 75টি প্রশ্ন থাকবে। সফল হলে 450 নম্বরের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে এই 3টি পেপার: 1 নম্বরে ইংরেজি, 2 নম্বরে বাংলা বা হিন্দি, 3 নম্বরে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। প্রথম 2টি পেপারের প্রতিটিতে থাকবে 150 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। ইংরেজি বিষয়ে থাকবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, রিপোর্ট, প্রেসি লেখা আর গ্রামার। বাংলা বিষয় থাকবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, রিপোর্ট সার সংক্ষেপ লেখা আর গ্রামারের প্রশ্ন। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজ 100 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের পরীক্ষা হবে। সময় 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে হবে। সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে 2012 সালের পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে 2012 সালে ওবিসি সার্টিফিকেট পেয়েছি, ওই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে একটি স্কুলে ওবিসি সার্টিফিকেট ক্যাটাগরিতে চাকরি করেছি, এই জন্য অসুবিধা হবে কি? উত্তর, আদালতের নির্দেশে বলা হয়েছে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট অবৈধ, অর্থাৎ ওই সার্টিফিকেট দেখিয়ে সুযোগ পাওয়া যাবে না। তবে 2010 সালের পরে পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কেউ চাকরিতে জয়েন করে থাকলে তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ তার চাকরি যাবে না। পরবর্তী প্রশ্ন, 2018 সালের ওবিসি এক ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি? সম্প্রতি আদালত 2010 সালের পরে পাওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। তো এখানে বলা হয়েছে আদালতের রায়ে 2010 সালের পর পাওয়া ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 2010 সালের পরে পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো প্রার্থী চাকরি বা কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ্য নন। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি আগামী মাসে হবে, তখন আদালতের রায়ের উপর ওই সার্টিফিকেটের বৈধতা নির্ভর করছে। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড থেকে বিএ ও বিএড পাসের পর NSOU থেকে MA পাস করি এবং 6 বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে আছি। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করতে পারে কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের, যেখানে বলা হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে? উত্তর, হ্যাঁ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর বলা হয়েছে 882 অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে, যেখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার পদে কয়েক হাজার তরুণ তরুণী নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? বলা হয়েছে ক্লাস 8 পাস তরুণ তরুণীরা অঙ্গনারী হেল্পার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 2250 টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন মাসে 4550 টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 4050 টাকা। এছাড়া অতিরিক্ত ভাতা পাবেন মাসে 4500 টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 পদের বেলায় বয়স হতে হবে 21/8/2024 হিসেবে। প্রার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষার মাধ্যমে অঙ্গনারী হেল্পার পদের বেলায় 2 ঘন্টা 90 মিনিটের লিখিত পরীক্ষা থাকবে। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে 150 নম্বরের উপর প্রবন্ধ লেখা, 15 নম্বরের শিশু সংক্রান্ত বিষয়ের উপর সচেতনতা, ক্লাস 8 পাস মানের 2 অঙ্ক, 20 নম্বর সতর্কতার সঙ্গে রান্নার দক্ষতা, পাবলিক হেলথ এবং হাইজিন, 15 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাধারণ ইংরেজির উপর দক্ষতা, অনুবাদ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর। এরপর ইন্টারভিউ হবে 10 নম্বর।
তো যারা যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://icdspsbdn.in। এখানে 15ই সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করতে পারবে। তো ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://icdspsbdn.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। সংস্থা 170 অফিসার, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা দ্য নিউ ইন্ডিয়ান অ্যাসুরেন্স কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে 170 জন ছেলেমেয়ে নেওয়া হবে। এই সব শাখায় জেনারেলিস্ট, অ্যাকাউন্টস কারা কোন ট্রেডের জন্য যোগ্য। যেখানে বলেছে জেনারেলিস্ট যে কোনো শাখায় গ্রাজুয়েটরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। শূন্য পদ হচ্ছে 120টি। এরপর দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস মোট শূন্য পদে মোট অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েটরা চার্টার্ড অ্যাকাউন্ট কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কোর্স পাস হলে যোগ্য। যেখানে শূন্য পদ আছে 50টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে বলেছে 29শে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://newindia.co.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী চাকরির খবর বলা হয়েছে এইমসে 100 নার্স, যেখানে বলেছে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নার্সিং অফিসার পদে 100 জন লোক নিচ্ছে। বিএসসি নার্সিং বা বিএসসি অনার্সে নার্সিং কোর্স পাসরা যোগ্য। যেখানে বলেছে বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরা যোগ্য। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। তবে তাদের বেলায় 50 শয্যার হাসপাতালে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। পারিশ্রমিক মাসে এখানে বলা হয়েছে 28,000 টাকা পারিশ্রমিক পাবে। তো আবেদন করতে হবে এই ঠিকানা এখানে বলা আছে। ওয়েবসাইটে গিয়ে তোমরা ঠিকানা পেয়ে যাবে, ওই ঠিকানায় আবেদন করতে পারবে। তো এখানে ওয়েবসাইট আছে www.basil.com। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, ঠিকানা পেয়ে যাবে, ওই ঠিকানায় তোমরা দরখাস্ত করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ নেভিতে 250 অফিসার, যেখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশন, জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ, জেনারেল সার্ভিস এক্স, হাইড্রোগ্রাফি, এয়ার ট্রাফিক কন্ট্রোল এই সব বিভাগে নিয়োগ করবে। যেখানে 250 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianavy.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সার্ভেতে 84 অফিসার সায়েন্টিস্ট, যেখানে বলছে কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তো ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও, ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু পেয়ে। তো এখানে ওয়েবসাইট বলা হয়েছে, ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইট হচ্ছে https://upsconline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী গেইলে এক্সিকিউটিভ ট্রেনি, যেখানে বলছে গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করবে। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবে, ওই ওয়েবসাইটে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, দেখে নিয়ে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো ওয়েবসাইট হচ্ছে গেইলে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইটে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে https://gailonline.com। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে দেবে ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো যারা যারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাও, যেখানে 54টি শূন্যপদ রয়েছে, তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নাও। ওয়েবসাইট আছে www.nats.education.gov.in। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপর আছে রেল ও রোপওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট আছে www.iprcl.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।